বিভাগীয় শহরগুলো সহ দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। খুলেছে অফিস আদালত, ক্ষেত্র বিশেষে চলাচল করছে ব্যক্তিগত গাড়ি সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান, এছাড়াও পণ্য পরিবহন। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান, এছাড়াও বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস। তো শুরুতে আমরা রাজশাহীর খবরাখবর জানবো। রাকিব, অফিস আদালত এবং একসঙ্গে ব্যাংক বিমায় আজকে কর্মচাঞ্চল্যতা কেমন দেখছেন? সেই সঙ্গে রাজশাহীর যে সড়কগুলো রয়েছে সেখানে নাগরিকদের চলাচল কেমন দেখছেন? মুক্তি, সকাল ৬টার সময় যখন কারফিউ উঠে গেছে তারপর থেকে কিন্তু দিনটা একেবারে কর্মব্যস্তময় একটা দিন হিসেবে শুরু হয়েছে রাজশাহীতে, এবং সকাল থেকেই আমরা দেখেছি ঠিক যদি বলি ভোর থেকেই আসলে রাজশাহীতে কর্মব্যস্ত একটা সময় লক্ষ্য করেছি, এবং সকলেই কিন্তু ঘর ছেড়ে বের হয়ে এসেছেন নিজ নিজ কাজের উদ্দেশ্যে। সময় মতো ঠিক ৯টা সাড়ে ৯টার দিকে আমরা অফিসগামী মানুষদেরকে দেখেছিলাম, এবং এখনো পর্যন্ত ঠিক তেমনই কর্মব্যস্ত একটা সময় দেখছি। এবং মধ্য শহর থেকে শুরু করে নগরের প্রত্যেকটি রাস্তায় আসলে মানুষের যে চলাচল সেটি বেড়েছে, দোকানপাটগুলো খুলে ফেলেছে এবং অফিস আদালতও খুলেছে। ব্যাংক বিমা বা অফিস পাড়া, যেটি নগরের আলুপট্টি মোড়, লক্ষ্মীপুর, সেই সমস্ত জায়গাগুলোতেও আসলে আগে ভাগে একটু আসলে সাধারণ মানুষকে আমরা আসতে দেখেছি, কেননা অনেকের আসলে অফিস খুলেছেন, অনেক জায়গায় আসলে তাদের অফিসগুলো ঠিকঠাক করে নেওয়া এবং ইলেকট্রিসিটির লাইন কোনো জায়গায় ছিল না, সেগুলো ঠিক করার জন্য আসলে তাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। এই মিলে যদি বলি যে একেবারে পুরো রাজশাহী কিন্তু এখন প্রচণ্ড ব্যস্ত তাদের নিজস্ব কাজকাম নিয়ে, এবং রাজশাহীতে নগরীর নিউ মার্কেট, তারপরে লক্ষ্মীপুরের বাজার, সাহেব বাজার এবং আরডিএ মার্কেট, যে সমস্ত মার্কেট এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি যে তারা তাদের ব্যস্ততা শুরু করেছেন এবং তাদের যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু আসলে খুলতে শুরু করেছেন। এবং তারা যেটি বলছেন যে গেল কয়েকদিনের যে স্থবির অবস্থাটা সেই থেকে আসলে তারা উত্তরণ ঘটেছে, এবং প্রত্যেকেই কিন্তু যার যার জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আসছেন, এবং যেভাবে স্বাভাবিক একটি শহর আসলে পরিচালিত হয় এবং যেভাবে আসলে নগর জীবনের ব্যস্ততা থাকে ঠিক তেমনই ব্যস্ততা রয়েছে রাজশাহীতে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। মুক্তি, আমরা রাজশাহীর খবরাখবর জানছিলাম। সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা দেখছিলাম যে রাজশাহীতে রাকিব জানাচ্ছিলেন যে সেখানে স্বাভাবিক জীবনযাপনই ফিরেছেন নগরবাসী। সেই বিষয়ে একটু জানতে চাই যে বরিশালের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, সেই সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল শুরু হয়েছে কিনা এবং পণ্য পরিবহন শুরু হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ মুক্তি। আসলে বরিশাল নগরীতে আমরা সকালবেলা থেকেই নানান জায়গায় ঘুরেছি। আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ, সেখান থেকে আজকে সকাল থেকেই কিন্তু স্থানীয় রুটের এবং দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলোর সীমিত পরিসরে চলাচল শুরু হয়েছে। অর্থাৎ একেবারে যে সব চলছে সেরকম বলা যাবে না, তবে যতই বেলা বাড়ছে ততই আমরা যেটা দেখছি যে যানবাহন চলাচলের সংখ্যাও কিন্তু বাড়ছে এবং যাত্রীদের সংখ্যাও কিন্তু তুলনামূলক সকালে যা ছিল তার চেয়ে কিন্তু এখন বেড়েছে। একইভাবে কিন্তু আমরা খোঁজ নিয়েছিলাম বরিশালের যে নদীবন্দর রয়েছে সেখানে যেটা দেখেছি যে দূরপাল্লার কোনো যানবাহন কিন্তু আসলে সন্ধ্যার পর ছাড়ে না দূরপাল্লার যে লঞ্চগুলো, কিন্তু স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ভোর থেকে ছেড়েছে। এবং এখন এই বেলা 12টা পর্যন্ত আমরা বরিশাল নদীবন্দর থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 12টা লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং বিভিন্ন গন্তব্য থেকে বরিশালে এসেছে। আর বরিশাল নগরীর যদি পরিস্থিতি বলি, গত ৩৫ দিনের যে পরিস্থিতি তার সাথে আজকের কিন্তু চেহারা সম্পূর্ণ ভিন্ন। মানুষ এখানে কিন্তু যাতায়াত করছে সুন্দর, সুষ্ঠু এবং নিশ্চিন্তে। আজকের দিনটি কিন্তু একটু ভিন্ন রকমের। যেমনই বিভিন্ন যে স্কুল কলেজ সেগুলো খুলেছে, আমরা স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে রাস্তা থেকে যেতে দেখেছি। মানুষ রিক্সা, অটোরিক্সা, বাইসাইকেল এবং ব্যক্তিগত যে যানবাহন সেগুলো কিন্তু চলাচল করছে। দোকানপাট খুলেছে, অফিস আদালত খুলেছে। অর্থাৎ অন্যান্য যে কোনো দিনের চেয়ে সাম্প্রতিকে তার চেয়ে কিন্তু আজকে দিনটি অনেক ভালো এবং শান্তিপূর্ণভাবে মানুষ চলাচল করতে পারছে। আমরা কথা বলেছিলাম কয়েকজন সাধারণ মানুষের সাথে, তারা যেটি বলছেন যে তারা শান্তি চান এবং আজকের দিনটি পরবর্তীতে যে সামনে যে দিনগুলো আছে সেগুলো যেন আরও এর চেয়ে ভালো হয় সেটি তারা কামনা করছেন। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলেছিলাম। আমরা যেটা দেখেছি যে বিভাগীয় প্রশাসন কিছুক্ষণ আগে একটি বৈঠকে বসেছে, তাদের করণীয় নির্ধারণ ইত্যাদি বিষয় সার্কিট হাউসে তারা বৈঠক করছে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও কিন্তু রয়েছে। এতটুকুই ছিল বরিশাল থেকে সর্বশেষ খবর। সোহাগ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আর এর আগে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব।